সতীন আর সতীনের মায়ের জন্য ছোট্ট কিছু উপহার আমার তরফ থেকে। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে এই জিনিসটা নিয়ে তোমাদের এত মাতামাতি আমি বুঝি না, কেন ভাই তোমরা এত মাতামাতি করো। আমার সতীনের মা আমাদের বাসায় থাকে। আমাদের যদি কোনো প্রবলেম না থাকে, তোমাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না। কিছু কিছু মানুষের এত পরিমাণ চুলকানি যে আমার সতীনের মাকে নিয়ে তাদের এত জ্বালা পড়ে। আমার সতীনের মাকে কি দিলাম কি না দিলাম, কি মানে বানায় দিলাম, সব কিছুতে তোমাদের এত সমস্যা। আমার মনে হয় কি ওই মানুষগুলো টাকা কামাই করে লাখ লাখ কোটি কোটি টাকা আমাদেরকে দিয়ে রাখছে, এখন ওই টাকা থেকে ভাঙ্গা ভাঙ্গা দিতেছে দেখে তাদের একদম জ্বলে পুড়ে সবকিছু একদম ছারখার হয়ে যায়। আমি যদি ওজিরে কাছে পাইতাম, মানে জুতা দিয়ে এমন দেওয়া দিতাম, মানে আমার বলার কোনো ভাষা নেই। এগুলার মন মানসিকতা এত ছোট, মানে আমার সতীনের আমাকে কি দিলাম না দিলাম এতে এত পরিমাণ সমস্যা। অথচ আমাদের বাসায় যেই কয়জন আমাদের বাসায় থাকে, যেমন আমাদের দুইটা ক্যামেরাম্যান, আমাদের দুইটা হেল্পিং হ্যান্ড, তারপর হচ্ছে আমাদের দুইজন অ্যাসিস্ট্যান্ট, ওদের যে কত কিছু দেই এগুলাতে তো তাদের গায়ে লাগে না। আমার সতীনের আম্মুকে একটা জিনিস দিলে ওদের একদম জ্বলে পুড়ে যায়। কেন ভাই, তোদের মন মানসিকতা এত নিচু, তোরা তো নিজেদের মায়েদের কিছু দেসই না, তার উপর শ্বশুর শাশুড়িরও কিছু দেস না, এই জন্য তোদের মন মানসিকতা এত খারাপ। এইসব ভিডিও দেখলে মানে ওদেরকে ওই যে দেয় না আইকলাবাস, এই জন্য আর কি ওরা আর কি চিন্তা করে যে এইসব ভিডিও কেন দেয়, এইসবের কারণে আমরা আমাদের মায়েদের দেই না, মানুষের কাছে বাংলা বচন শুনতে হয়, আরও নানান কিছু। আমার সামনে যদি এগুলো কখনো দুই একটা পড়ে না, মানে ওইটারে খবরই আছে, একদম পুরো খবর ঘটায় দিম ওই দিনই। তো কমেন্ট বক্সে আইসা এগুলো এমনভাবে মানে করে লাগে, কোটি কোটি টাকা আমাদেরকে কামাই করে দিয়ে রাখছে, ওদের নিজের রোজগারের টাকা দিয়ে আমরা এগুলা করি, ওদের টাকা দিয়ে আমরা সব কিছু করি, মানে এত। তারপরে হচ্ছে আমার স্বামী নিয়ে এত সমস্যা যে আমার স্বামী টাকা নাকি আমরা দুই বউ মিলে ধ্বংস করে দিতেছি, এত কিছু কিনে দেয়। আমার স্বামীর নাকি বোধ বুদ্ধি কিচ্ছু নাই, আমার স্বামীর টাকা দিয়ে এত খরচ করি, বেডার নাকি কোনো ভবিষ্যৎ নাই, কত কিছু। তোদের স্বামীরা তোদের দেয় না, এটা এই জ্বলনি পোড়নি আমাদের এখানে এসে ঝাড়স কেন ভাই? আমার স্বামীর যত টাকা আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার স্বামী আমাদের পিছনে ভাঙতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। উল্টা কি হয় জানোস? উল্টা হয় কি, আমরা যে জিনিসটা পছন্দ করে রেখে আসি না, তার পরের দিন দেখি কি ওই জিনিসটা আমাদের ঘরে এসে উপস্থিত। মানে এমন স্বামী ভাগ্য করে পাইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এমন স্বামী আল্লাহ প্রত্যেকটা মেরে দেখ। আর তোদের মতো যেগুলো আছে যে খারাপ, তোদের কপালে এমন জামাই দেখ আল্লাহ, যেন তোদের উঠতে বসতে তোদের সব সময় আর কি কেলানি গুতানি দিয়ে মানে রাখে, 3 বেলা উত্তম মাধ্যম দেয়, আর তোদের ভাত খাওয়ার বদলে যেন ওই উত্তম মাধ্যম খেয়ে তোদের পেট ভরে। মানে আমাদের স্বামী নিয়েও তোদের এত সমস্যা। ওই দিন একটা কমেন্ট দেখলাম এত পরিমাণ মানে নিচু মন মানসিকতার, যে আমাদের স্বামীর টাকা নাকি আমরা দুই বউ মিলে ধ্বংস করতেছি। কেন, তোর স্বামীটাকে কি তুই ধ্বংস করতে পারস না? এই জন্য আর কি তোর এত জ্বলনি পড়নি গায়ের মধ্যে? হ্যাঁ, নাকি তোর স্বামী আর কি তোকে টাকা পয়সা দেয় না? তো যাই হোক, অনেক কিছুই বলছি, অনেকের এইসব কথাগুলো একদম গায়ে লাগবে, একদম মানে কি বলবো, যে মশায় কামড় দেয় না, এই কামড়ের মতো একদম গায়ে লাগবে, কিন্তু কিচ্ছু করার নাই। মানে তোদের কমেন্ট দেখলে মাঝে মাঝে মন চায় যে কি যে করি তোদেরকে, কিন্তু তোদের কপাল খারাপ আর আমাদের কপাল খারাপ, কারণ কি তোদেরকে সামনে পাই না। তোদের সামনে পাইলে তাহলে দেখতে যে কি করি। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এই সব ছোট মন মানসিকতার মানুষগুলো আছে না, এত পরিমাণ নিচু মন মানসিকতা, মানে কমেন্টগুলো দেখলে এত পরিমাণ ঘৃণা লাগে। মানে চিন্তা করি কেমন মন মানসিকতা ওদের, নিজের মা বাপদের দিবে এটা নিয়েও কত হিসাব কিতাব করে এরা, এই জন্য ওদের লাইফে কোনো আয় উন্নতি নাই। আজকে অনেক কিছুই বলছি, যাই হোক ক্ষমার দৃষ্টিতে দেখবো, যাদের গায়ে লাগবে তাদের গায়ে লাগুক, আমার কিছু করার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।